নামাজ পড়ছে, বলুন কি করছে? ওহনের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওহনের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাহবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো, আমার 2টা কলিজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এই ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাজাত শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে হুজুর গো হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া 2 জনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইনের হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়তের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মওতের কথা যদি বলি আমি জিবরাইল সইতে পারি তো নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারা মুসলমান, হারাও কি নামে না কামে? বল নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ 2টা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আরো জনে কোন জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে রাসূল যদি জানতেনই